দিলেন কিনা আপনি বলেন তো, সত্যি করে বলেন তো, নামাজের জন্য সন্তানকে কেউ কি কখনো আঘাত করেছিলেন, শাসন করেছিলেন? একজন বান্দা হাত তোলেন তো, যে আমি সন্তানকে নামাজের জন্য মসজিদে যাওয়ার জন্য শাসন করছি। হাত তোলেন। আছেন একজন? কেউ নাই? আল্লাহু আকবার। আজকে গিয়ে শাসন করবেন নামাজের জন্য। বাইরা আমার, তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা কার হুকুম? আর একটু জোরে বলেন। আল্লাহর হুকুম সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ দেওয়া। এই হুকুম যখন পালন করতে যাবেন, আল্লাহর আইন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে যখন প্রতিষ্ঠিত করতে যাবেন, আপনাকে মায়ের খাওয়া লাগবে, আপনি আঘাতপ্রাপ্ত হবেন, আপনাকে মায়ের খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে, এমনকি আয়না ঘরে বন্দী হওয়া লাগবে। কোরআন হলো হক, কোরআন হলো সত্য, হাদিস হলো সত্য, এর উপর আর বড় কোনো কিতাব, সত্য কিতাব আছে ভাই? এক শ্রেণীর আলেমেরা এই কোরআন হাদিস থেকে ন্যায় এবং ইনসাফের কথা যখন প্রচার করতে শুরু করলো, এক শ্রেণীর জালেম স্বৈরাচার শাসক এই আলেমদেরকে কারাবদ্ধ করলো। শুধু কারাবদ্ধ নয়, আয়না ঘরে বন্দি করে রাখলো। কথা কোন ঠিক না বেঠিক? এক পর্যায়ে এই মাজলুম আলেমেরা আয়না ঘরে বন্দি থেকে, কারাবদ্ধ থেকে, বিনা দোষে, বিনা কারণে, বিনা অপরাধে কারাবদ্ধ যখন হয়ে গেল, কান্না করতে লাগলো। আল্লাহর কাছে কান্না করতে করতে এক পর্যায়ে আলেমদের চোখের পানি আল্লাহ কবুল করলো। জালেম স্বৈরাচারকে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে পতন ঘটাইয়া দিল। কথা কোন ঠিক নেবে? ক্ষমতা খুব খারাপ জিনিস। যুগে যুগে বহু মানুষকে গুমরা বানাইছে, ফেরাউনকে গুমরা বানাইছে এই ক্ষমতা। ফেরাউন কিন্তু যখন ক্ষমতা পায় নাই, তখন কিন্তু আল্লাহ